বৌদ্ধ ধর্মে আশীর্বাদও আছে, অভিশাপও আছে। বান্দে কিভাবে আশীর্বাদ আছে, অভিশাপ আছে? তো আশীর্বাদ অভিশাপগুলো কর্মের মাধ্যমে ঘটে। বিষয়টা হচ্ছে সেটা, আপনি যখন মা বাবাকে অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করবেন, অভিশাপ এমনি হয়ে যাবে। অর্থাৎ মুখের কোনো অভিশাপ দিয়ে কাজ হবে না। মূলত সেটা সে অর্থে অভিশাপ মানে পাপ ও কর্মের ফল আছে। আপনি যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, সেখানে মুখে অভিশাপ দিলেও সেটা পূর্ণ হয়ে যাবে। আমি একটা উদাহরণ বলি। তো পিতা তিনি অসুস্থ, ডায়াবেটিস রোগী। এখন ডাক্তার বলছে সুগারযুক্ত খাদ্য ওনাকে দেবে না, অর্থাৎ চিনি টিনি একটু কম দেবে জিনিসটা। এখন বাবা এগুলো চায়, সন্তান পুত্রবধূ এগুলো দিতে চায় না, মানে পরিমাণ মতো দেয়, হয়তো একটা দিল, উনি চায় তিনটা দুইটা। তখন যখন দিচ্ছে না, এখন পিতা অভিশাপ দেওয়া শুরু করলো, বলে তোরা যেমন আমাকে দিচ্ছিস না, তোরাও আখ খেতে পারবি না। এখন স্বাভাবিক, আমাদের ধর্ম কথা শুনে তো অনেকে চিন্তা করে, বানতে মা বাবার সেবা করার কথা বলেন, এখন তো বানতে একটা বড় চিন্তায় পড়ে গেলাম। এখন আমার ডাক্তার বলে যে ওনাকে সুগারযুক্ত খাদ্য অর্থাৎ চিনি জাতীয় খাদ্য দেবেন না। এখন আমার বাবা এগুলো ছাড়া খেতে চায় না। এখন খেতে না দিলে উনি আবার আমাদেরকে অভিশাপ দেয়। তো ভানতে এখন কি করতে পারে, আমরা তো ভয় পাই। তা আমি বললাম, ডাক্তার যখন আমাদেরকে চিকিৎসা করায়, হাতে যখন ফস্ক ওঠে, ফোড়া ওঠে, তো ডাক্তার যখন অস্ত্রোপচার করে ছুরি দিয়ে বা অপারেশন করে অস্ত্র দিয়ে, তখন আমরা চিৎকার চেঁচামেচি করি না? তো অনেক সময় ছোট বাচ্চারা ডাক্তারকে হাতও তোলে, হাত নড়াচড়া করে, মারতে চায়, গালিগালাজ করে। তো আপনার কি মনে হয় যে ডাক্তার সেই কারণে তার অস্ত্রোপচার করবে না? যদি ডাক্তারকে গালিমন্দ করে, ডাক্তার গায়ে হাতও তোলে, তো এখন ডাক্তার যদি মনে হয় ও যেহেতু এরকম করতেছে, সুতরাং আমি তার আর অপারেশন করব না, এরকম কি করবে? ডাক্তার বলে না ভানতে, কেন করছে? তার মঙ্গলের জন্য। তো মঙ্গলের জন্য করলে এখন সে যদি অভিশাপ দেয়, অভিশাপ গায়ে পড়বে, বানতে না। তো অনুরূপভাবে আপনার মা বাবা যদি অভিশাপও দেয়, আপনি তো তার মঙ্গল চাইছেন, সুতরাং সেটা কোনো দিনও অভিশাপ হবে না। সে অর্থ অভিশাপ নাই। কথাটা বুঝেছেন? কোন অর্থ অভিশাপ নাই, আবার কোন অর্থে অভিশাপ আছে। আরও একটা যদি উদাহরণ দিয়ে বলি, একজনের 10 তলা থেকে লাফ দিতে চাচ্ছে, তা আপনি একটা ব্যাট দিয়ে ব্যত্রাঘাত করে করে মেরে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসছেন। এখন আপনি উপকার করেছেন নাকি ক্ষতি করেছেন? যদি সে 10 তলা থেকে লাফ দিত তাহলে তো মরে যেত। তো তাকে মৃত্যুর হাত থেকে লাঠি দিয়ে মেরে মেরে নিচে নামিয়ে যখন এনেছেন, তার জীবন রক্ষা করেছেন না? তো মানুষের জীবনে সে অর্থে আশীর্বাদ অভিশাপের একটা বিষয় আছে। যেমন আপনি একজন মহাপুরুষকে বন্দনা করেছেন, বন্দনার একটা কি আছে, ফল আছে, সে অর্থে এটা একটা আশীর্বাদ আছে। আমি তার একটা উদাহরণ বলি। আমার এক পরিচিত এখানে চাঁদগাঁও আবাসিক থাকতেন, ওরা স্বামী স্ত্রী। তো ওনাদের বাড়ি হচ্ছে পাহাড়তলি। তো পাহাড়তলিতে উনি ছোটবেলায় উপসংগরাজ জিনবংশ ভান্তেরকে ওনারা দেখেছেন। তো ওখানে স্বামী স্ত্রীদের মধ্যে তো উপাসিকা আমাদেরকে উপাসক ফাং করেছেন। তো বলছে, ভান্তে আমরা একটা নতুন গাড়ি নিয়েছি, তো
চাই যে আপনারা যদি বলেন তাহলে আমাদের গাড়িটা পাঠিয়ে দেব, আপনারা একটু গাড়ি আমি তো খুব ভালো, পাঠিয়ে দেন। তো গাড়িটা আমাদের জন্য পাঠিয়ে দিল, আমরা গেলাম। তো যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে বলছে, ভান্তে আমরা ছোটোবেলায় পাহাড়তলি জিনবংশ ভান্তে যখন থাকতেন সঙ্গরাজ বিহারে, তো আমরা ছোটোবেলায় সেখানে যেতাম। তো গেলে ভান্তে আমাদেরকে বলতো বিহার ঝাড়ু দাও। তো আমরা ঝাড়ু দেওয়ার সময় ভান্তেকে একদিন বলছে, ভান্তে বিহার ঝাড়ু দিলে কি হয়? তো ভান্তে আমাদেরকে বলতে বিহার ঝাড়ু দিলে পুণ্য হয়। তা আমরা আবার ভান্তেকে আমি বলতে, ভান্তে পুণ্য হলে কি হয়? তো ভান্তে বলছে বাড়ি হয়, গাড়ি হয়, অর্থবিত্তশালী হয়, পুণ্য হলে এরকম হয়। ভান্তে এখন তো আমার বাড়িও আছে, গাড়িও আছে। তা আমি যখন গাড়িতে উঠি তখন আমার মনে পড়ে যে সদ্য জিনবংশ ভান্তে মনে হয় আমাদেরকে আশীর্বাদ করেছেন যে আজকে আমার গাড়িও হয়েছে, বাড়িও হয়েছে। এখন ওনারা সপরিবারে আমেরিকাতে থাকেন। তো আমি এটা বলছি যে আশীর্বাদও আছে। তো আশীর্বাদ মানে কি? কর্ম, কাজ। তো আমরা যদি বলি আশীর্বাদও নাই, তাহলে কিন্তু মানুষ আশীর্বাদ কি বুঝতে পারবে না। তো আশীর্বাদটাকে কি খাদ্য কারণে বুঝিয়ে দিতে হবে। যেমন বুদ্ধ ধর্ম দর্শনে আমি বলতে কিছু নাই, কিন্তু আমি বলতে যদি কিছু নাই বলি তাহলে বোধহয় মা বাবা বলতেও কিছু নাই, ভাই বোন বলতেও কিছু নাই, তাহলে জগতে কিছু নাই, এর মধ্যে আমরা থাকবো। তো লৌকিক সত্যটাকে আপনাকে সত্য হিসেবে নিতে হবে। এই জন্য বুদ্ধ ধর্ম দর্শনের দুটি সত্য, একটা হচ্ছে লৌকিক সত্য আর একটা হচ্ছে লোকোত্তর সত্য। তো লোকোত্তর সত্যের যখন যাবেন, বিদর্শন ভাবনা করবেন, তখন সেখানে আপনি ধর্ম কথার সময় বলবেন আমি বলতে জগতে কিছু নাই, আমার বলতে জগতে কিছু নেই, এইটা একেবারে ঠিক। কিন্তু আপনি যদি ঘর সংসার করার সময় স্ত্রীর সামনে বলেন যে আমি বলতে জগতে কেউ নাই, তো স্ত্রী রাগ করবে না? স্বামী যখন বলে স্বামী রাগ করবে, বলতে কী হইবে, আয় নাই, এটা কেমন করে হবে? ঠিক না? তো যেখানে যেরকম আমাদেরকে সেভাবেই সে বিষয়টাও অনুধাবন করতে হবে। আজকে যিনি সাহিত্য হয়েছেন, এখানে আসলে আমি বলতে কিছু নাই। কেন? এই উপাসিকা যদি আমার উপাসিকা হতো, এই বিহারের উপাসিকা হতো, গত বছর উপসর্শীলের সময় দেখেছি না? তাহলে এই বছর আমাদের তার আগে কেন উপাসিকা চলে গেলেন? এই উপাসিকা আমার নয়। রাজীব কান্না করছে আমার মা বলে না? রাজীবের মা যদি সত্যিই রাজীবের মা হতো, তাহলে উনি নাই রাজীবকে ফেলে চলে গেল কেন? আসলেই উনি রাজীবের মা নয়। এটা কোন অর্থ বলছি? ওই যখন আপনি লোকত্ব চিন্তা করবেন, গভীর চিন্তা করবেন, তখন সে অর্থে তিনি আসলে রাজীবের মা নয়। রাজীবের বাবাও চলে গেছেন, কেন? সেটা রাজীবের বাবা নয় বলে, অর্থাৎ আমাদের নয় বলে, আমার নয় বলে তিনি আমাদেরকে ছেড়ে। এটাই সত্য। ভাবতে এই সত্য চিন্তা করে আমাদের কী লাভ হবে? আমার যদি নয় নয় ভাবি, এটাতে কী লাভ হবে? তো আমার যখন নয় ভাবে, তখন তার মধ্যে লোভ থাকে না, তার মধ্যে দেশ থাকে না, তার মধ্যে মোহ থাকে না। যেমন দুজনের মধ্যে ঝগড়া হলো, তো একজন বলতে ভান্তে আমি তাকে দেখে নেব। তো আমি যখন বললাম উপাসক, এই তো জীবনের অর্ধেক সময় তো আপনার চলে গেছে, আর অর্ধেক হিসেব করে বলতেছে যে 80 বছর হলে বা 90 বছর হলে যতটুকু, কিন্তু কালকেও তো আপনার মৃত্যু হতে পারে। তো ঝগড়াটা না করলে হয় না। ও আপনাকে বড় বড় কথা বলেছে, আপনি একটু উপেক্ষা করলে তো হয়ে যায়। পাগল অন্য সময় অনেক কথা বলে না। দেখেন, আপনি ওকে বকা দেবেন না, ওর খারাপ করবেন না, এটা মন থেকে এই মুহূর্তে ফেলে দেন, তো আপনার কেমন লাগে? তো লোকটা জ্ঞানী। হ্যাঁ ভান্তে, আপনি ঠিক বলেছেন। আমি যখন আমার মনের মধ্যে যে ক্রোধগুলো উৎপন্ন হয়েছে, এগুলো যখনই ফেলে দিয়েছি, তখনই আমার কি মনটা হালকা হয়ে গেছে।
তো জগতে এটাই হচ্ছে বাস্তব। আপনি যখন আমার নয় বলে ভাববেন, তখন এই লোভ, দেশ, মোহ এগুলো মানুষের মধ্যে কমতে থাকে। আর আমাকে দিতে হবে, আমাকেই করতে হবে, এটা যখন ভাবে তখন সেগুলো আরও বেশি প্রবৃদ্ধি হয়। তো আজকে যিনি আমাদের মধ্যে শায়িত আছেন, ওনার যত গুণকীর্তন করি না কেন, উনি একটা কথাও শুনবে না, ওনার কোনো উপকারে আসবে না। তো বান্দে কেন বলছি? আমাদের উপকারে আসার জন্য, আমাদের উপকারে আসার জন্যই আমরা এই কথাগুলো বলছি। এবং ওনাকে দেখেই বুঝতে হবে উনি এমন ছিলেন, সুশ্রী ছিলেন, সুন্দর ছিলেন, স্বাস্থ্যবান ছিলেন। এখন সেগুলো সব ক্ষয় হতে শুরু করেছে, হতে হতে বৃদ্ধ হয়েছে, এখন প্রাণ চলে গেছে না? তাহলে তার নাম নাই, রূপটা আছে। এটাও যদি এভাবে আর 10 ঘন্টা রাখেন, গন্ধ বের হবে। তারপর এখানে আশেপাশে কয়েকজন জ্ঞাতি স্বজন থাকলে থাকবে, আরগুলো দৌড়তে শুরু করবে। আমার যখন একদম অসহ্য হবে, ছেলে মেয়ে সবাই, আমরাও ছেলে সবাই কি চলে যাব। এই সত্য যখন উপলব্ধি হয়, তখন রূপের অহংকার করে না, ধনের অহংকার করে না, বৃত্তের অহংকার করে না, ক্ষমতার অহংকার করে না। তো এগুলো না থাকলে তো মানুষটা ভালো থাকে, সুস্থ থাকে। এই সত্যটা অনুধাবন করতে হবে। তো আজকে এটাকে উপলব্ধি করে আমরা যেন চলি। তো রাজীব আসলে সম্প্রতি তার পিতা মারা গেল, বেশি দিন হয় নাই, তার মাটাও চলে গেল স্বাভাবিকভাবে। এটা আমাদের মা বাবা একটা অসীম আশ্রয়স্থল। পৃথিবীতে মা বাবা কি, এটা যারা হারিয়েছেন তারা বুঝবেন, যাদের মধ্যে এখনো আছে তারা সেটা বুঝে না। মা প্রথমে জিজ্ঞাসা করবে, দূরে কোথায় গেলে, ফোন দিয়েছেন, জিজ্ঞাসা করবে কিছু খাইস না। এটা একটা অদ্ভুত বিষয়, আমার কাছে এটা খুব অবাক লাগতো। আমার মাকে যখন আমি ফোন করতাম, বাবা কিছু খাইও না, সোয়েনটাই কেন বালা করে হাইতে না, আর কিছু প্রথম জিজ্ঞাসা হচ্ছে সেটা কিছু খেয়েছে কিনা। প্রত্যেকটি মা বাবার ক্ষেত্রে আমি দেখলাম কিছু খেয়েছে কিনা। আজকের একটা ঘটনা বলি, এক উপশিকা, উনি একটা জিনিস খাচ্ছে না, ওনার ছেলে এটা খায়নি, সেই জন্য ছেলে খাবে, তারপর তিনি খাবেন। এই মূর্খ ছেলে মেয়েগুলো, আমরা পিতা মাতার এগুলো বুঝি না। আমার কাছে খুব অবাক লাগে যে আমাদের মা বাবারা কীরকম। ছেলে খায়নি, ধরেন এই আপেলটা ছেলে খায়নি, সেই জন্য মা বলতেছেন আমার ছেলে যতক্ষণ খাবে না ততক্ষণ আমি খাবো না। চিন্তা করে দেখেন, এই ছেলেগুলো ভাবে, আমরা ভাবি না, ভাবি না কেন? অজ্ঞানতা, মূর্খতা আমাদেরকে এমনভাবে রেখেছে, আমরা মা বাবা এগুলো উপলব্ধি করতে পারি না। এটা একদম বাস্তব সত্য কথা। ঠিক মা বাবা যে বহুত কিছু হয়, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে মা বাবা চাই আমার সন্তান বেঁচে থাকুক। তো বেঁচে থাকার জন্য প্রথম সত্য কি? তো শোপক শ্রমণ, একটা 7 বছরের শ্রমণ কেউ বিশ্বাস করে না। কেন 7 বছর আবার শ্রমণ হয়? তো বুদ্ধ এটা বোঝানোর জন্য তাকে 10টা প্রশ্ন করেছিল। 10টা প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল একা নামাং কিং, প্রথম নাম কি? তো এই 7 বছরের অরহৎ উত্তর দিল 26 আহারার টিকা, জগতে সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল। অর্থাৎ খাদ্য খেলে আপনি বাঁচবেন, আর নয়তো মরে যাবেন, ঠিক না? তো মা বাবা কামনা করে কি আমার ছেলে তো বেঁচে থাকুক, এত কিছু বুঝে প্রশ্ন করতেছে, বলতেছে, জিজ্ঞাসা করতেছে, তা না, এটা পরম্পরা চলে এসেছে যে। তো মা বাবা সেজন্য জিজ্ঞাসা করে প্রথমে
মা জিজ্ঞাসা করো অভূত কিছু খাইস না কেন? ওই আমার ছেলে যেন বেঁচে থাকে। জন্মগ্রহণের পরও এই খাদ্য গ্রহণেই আমাদের জীবন শুরু হয়। আর মৃত্যু যখন হয়, এই যে মারা গেল, রাজীব যদি এক ফোঁটা পানি খাওয়াতে পারে, শত চেষ্টা করলেও পারবে না। এই খাদ্যই বন্ধ হয়ে যায়। এটাই জীবন শুরু, জীবনের শেষ। এটাকে উপলব্ধি করে কারো যেন ক্ষতি না করি, কারো থেকে অর্থ, বিত্ত, টাকা পয়সা এগুলো যেন অদত্তভাবে গ্রহণ না করি। এই যে পৃথিবী চলে গেছে, তাই না? আছে কিছু না, কিছু নিয়ে যেতে পারে না, পারবেও না। এটা থেকে শিক্ষা নিয়ে আমি যেন সৎভাবে জীবনযাপন করি, কারো ক্ষতি না করি, কারো অমঙ্গল চিন্তা না করি, কারো জীবন যেন বিভীষিকাময় করে না তুলি। এই সত্য চেতনাটা আজকের এই অনিত্য সবাই আমাদের মধ্যে সবার জাগ্রত হোক। তো উপাসিকা, দীর্ঘ সময় আমরা ভিক্ষুসঙ্গ অন্ন গ্রহণের সুযোগ হয়েছে, তিনি আমাদেরকে অন্ন দান করেছেন। তো সুতরাং এই উপাসিকার প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে পুণ্যদান করি। তিনি ঊর্ধ্বগতি লাভ করুক, তার জীবন নির্মলমুখী হোক। কারণ জগতে মৃত্যু, দুঃখ, জন্ম হলে মৃত্যু হবে, এবং ওনার এই মৃত্যু এটা নির্বাণ নয়, এই মৃত্যু আবার পুনর্জন্ম হয়, বুদ্ধ ধর্ম সেটা বলে। তো সুতরাং এটা মাত্র স্থানচ্যুত হয়েছে। এখন অনেক সময় আমরা উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া যাই না, তো আবার দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া ফিরে আসে বলে আমাদের যাওয়াটাকে মেনে নিই। কিন্তু উনি ফিরে আসবেন, তবে কোন রূপে, কীভাবে আসবেন সেটা জানি না বলেই আমাদের কান্না। আমরা বলি তিনি হারিয়ে গেছেন, মরে গেছেন। কিন্তু পৃথিবীতে বুদ্ধ ধর্ম দর্শন বলে না, যতক্ষণ একজন মানুষ লোভ, দেশ, মোহকে ক্ষয় করবে না, শক্তি ক্ষয় করবে না, ততক্ষণ তার আবার জন্ম হবে। এই জন্যই আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে বিজ্ঞানীরা বলেন কোনো শক্তির ক্ষয় হয় না, এটা রূপান্তর হয়, অর্থাৎ পরিবর্তন হয়। ঠিক কোনো মানুষ মারা গেলে তিনি মৃত্যুবরণ করেছেন না, তিনি পরিবর্তন হয়েছেন, আরেকটি প্রতিসন্ধি তিনি গ্রহণ করেছেন। তো আজকে আমি আমাদের বিহার উন্নয়ন কমিটি এবং পরিবার সবাই, আত্মীয়স্বজন, জ্ঞাতিগণকে ধন্যবাদ জানাই। যেহেতু প্রাকৃতিক অবস্থা ভালো নয়, 11টা বাজে সম্ভবত মৃত্যুবরণ করছে, 11টার দিকে। এই অল্প সময়ে আপনারা যে এত সুন্দর আয়োজনের মাধ্যমে এবং প্রায় জ্ঞাতি স্বজন, সুধীজন, যেভাবে মানুষজন আজকে এখানে সমবেত হয়েছেন, এটি একটা ভালো দিক। তো আমি সবাইকে বলবো, আমাদের জীবনে সবার ব্যস্ততা আছে, থাকবে, কিন্তু কোনো আত্মীয় স্বজন মারা গেলে একটু দেখতে যাবেন। শুধু মৃত ব্যক্তিকে নয়, আশেপাশে যারা জ্ঞাতি আছে তাদেরকেও একটু দেখতে যাবেন। বহু ব্যস্ত এরকম করবেন না। আজকে আমাদের প্রণব বাবুকে আমি আশীর্বাদ জানাই। তো ওনার একটা ভালো দিক, আমাদের এই চাঁদগাঁওতে বিশেষ করে যে কোনো কেউ মৃত্যুবরণ করলে উনি আসেন। তো ওনার কথাগুলো হাস্যচলে বললেও আমার একটা কথা হৃদয়ে খুব দাগ কেটেছে, যে আমি যেহেতু কদুরগির যাই, আমি ওখানে জানি, ওখানে বৃষ্টি না হলেও আমরা জোয়ার বাটাতে ফানি উঠি। অনেক সময় আমাদের গাড়ি নিয়ে গেলে ওই যে জোয়ারে পূর্ণ হয় বাটার পরে, গাড়ি আগে 10টা বাজে পাঠিয়ে দিই মেন রোডে, তারপর সঙ্গদান শেষ করে অনেক সময় রিক্সা করে অথবা হেঁটে চলে আসি। তো উনি 3টা কাপড় পরিবর্তন করে এই যে পানি, হাঁটু গলা পরিমাণ পানি অতিবাহিত করে জ্ঞাতি ধর্ম রক্ষা করার জন্য এসেছেন। আপনাদের হাসি পেয়েছে হয়তো, কিন্তু এটা হচ্ছে আন্তরিকতা, জ্ঞাতির প্রতি কর্তব্য। আমি একবার মামি বলে ডেকেছি, আমাকে মাথায় হাত দিয়েছেন, এটার প্রতি একটা কৃতজ্ঞতা জানানো দরকার। তিনি চলে যাবেন, পৃথিবীতে আর আসবে না। আমাদের অনেক ছেলে মেয়ে বিদেশে থাকে, মা বাবা মারা গেল, ও আয় যাইলু আর কি হইব নইব, তো গই আয় টিয়া পয়সা ফাটাই দিয়ে এনে বড় করে বানতেরা ব্যাগ কোনো বড় বড় বানতে জিন আছে কেন ডাহাও হাত করে ফেলি টিয়া লাই নয়। বউ আবার দিকে পরামর্শ দেয়, হয় টিয়া পয়সা ফাটাই দিলে তো কত কিছু যা পড়ে। কিন্তু একজন মা, একজন বাবা
তিনি যে সন্তানের প্রতি এই মৃত্যুর সময় এটা কিন্তু চাই, আমি এরকম দেখেছি। তো যারা একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ রেখে বিদেশ থেকে আসে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে যায়, আমি সেই ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানাই। বানতে কেন? হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, আপনি বিমানের টিকিট পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে, আন্তরিকতা আছে, কিন্তু অসুবিধার কারণে আপনি আসতে পারছেন না, অসুস্থ, সেটা অন্য কথা। কিন্তু আপনি অর্থ বিবেচনা করে যদি কোনো সন্তান, সময় বিবেচনা করে যদি কোনো সন্তান তিনি মা বাবাকে দেখতে না আসে, আমি বলবো সেই যথার্থ কর্তব্য পালন করে না। কেন? টাকা পয়সা কি মা বাবার চেয়ে বড় হলো? আপনি টাকা পয়সা পৃথিবী দেখছেন মা বাবার কারণে। এখানে অনেকে আছে জন্মান্তর বিশ্বাস করে না, স্বর্গ নরক আছে বিশ্বাস করে না। আমি জোর করে বিশ্বাসের কথা বলবো, কিন্তু মা বাবা আপনার জন্য কি করেছে সেটা তো আপনি দেখেছেন না? সেটা দেখার জন্য তো আর স্বর্গ নরকে যেতে হবে না। তাহলে সে মা বাবা জীবনের শেষ বারের মতন দেখাটাও আমি কেন দেখবো না, এই টাকা পয়সা সময় চিন্তা করে? তো সুতরাং জ্ঞাতি স্বজনও যারা আছেন, যথাসাধ্য অনুসারে চেষ্টা করবেন কোনো আত্মীয় মারা গেলে তাকে একটু শেষবারের মতন দেখতে। চাকরি থাকো, মুখ থাকো, এগুলো চলবে, যে জীবন চলমান আছে, থামবে না, আসবেন, এরকম সমবেদনা জানাবেন। রাজীবকে এসে তখন বলো চিন্তা করিস না, রাজীবের মা কি চলে আসবে? এই যে হাত দিয়ে বলেছেন চিন্তা করিস না, রাজীব মনে করবে আমার মা চলে গেলে আমার জ্ঞাতি স্বজনরা আছে। এটা খুব বেশি দরকার, কিন্তু এখন আমাদের সময় নাই আমাদের। এই সময় নাই বলে সময় আপনার জন্য থাকবে না। সুতরাং মনে রাখবেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে পিতামাতা আমাদের পরম হিতৈষী কল্যাণকামী। তো রাজীব এবং রাজীবের স্ত্রী, তাদের পরিবার, বোন যারা আছে, তাদেরকে আশীর্বাদ জানাই, তারা যেন পিতার আদর্শ, মাতার আদর্শ প্রতিপালন করে। এবং আজকে আপনারা যারা জ্ঞাতি স্বজন অতি স্বল্প সময়ে এখানে সবাই উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে আশীর্বাদ জানিয়ে এরকমভাবে সমবেদনাও জানাবে। এটাকে বলা হয় মুদিতা। বৌদ্ধ ধর্মে সমবেদনাটাকে বলা হয় মুদিতা, অর্থাৎ সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখী হওয়া। আজকে এখানে এসে সবাই সুখে সুখী হয়েছেন, দুঃখে দুঃখী হয়েছেন। এটাই বুদ্ধ ধর্ম দর্শনে চারি যে ব্রহ্মবিহার বলে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এটি এখানে দৃষ্ট হয়। উপাসিকার প্রতি পুণ্যদান করি, মহান ভিক্ষু সঙ্গদের প্রতিও আমি বন্ধা জানি। আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এবং পরিবারের প্রতি, সকলের প্রতি মুদিতা জ্ঞাপন করে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিহারের পক্ষ থেকে প্রয়াত উপাসিকার পারলৌকিক উদ্যোগতি কামনা করে পুণ্যদান করছি। আপনারা সকলে সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন।